मेरे भाइयों अल्लाह ताला दुनियाते प्रतिटा বস্তুকে জোড়া জোড়ায় পয়দা করেছেন। প্রতিটা বস্তুর সামনে তার জোড়া রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে সহজ শব্দ, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমাদের জওয়ানির সামনে যেমন আমাদের বার্ধক্য রেখে দিয়েছেন, আমাদের হায়াতের সামনে যেমন আমাদের মৌত রেখে দিয়েছেন, আমার দুনিয়ার সামনে আমার আখিরাত রেখে দিয়েছেন। আমার আজকের এই দিনের সামনে আগামী দিন রেখে দিয়েছেন। কি ভাই? আজকের এই দিনের সামনে আগামী দিন কি রেখে দিয়েছে? যেমন ধরেন আজকের এই দিন চলে গেল, এদিন আর কখনো ফিরে আসবে না। 2010 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনও আমার জীবন থেকে চলে গেছে। 2000 সালের এই দিনের বিকেলবেলা আমি যে গুনাহটা করছিলাম এটা জমা হয়ে গেছে। 2000 সালের এই দিনের বিকেলবেলা আমি যে তাসবিহটা পড়ছিলাম এটা জমা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটা জমা হয়ে গেছে। 1999 সালের এই দিনের দুপুরবেলা আমি যে গুনাহ করছিলাম তো এটার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনাহ জমা হয়ে গেছে। মজা কিন্তু শেষ হয়ে গেছে, বলেন মজা কিন্তু, লেকিন গুনাহ কিন্তু জমা হয়ে গেছে। তো ঠিক তেমনিভাবে আমার পুরো বিগত জীবনের গুনার মজা শেষ হয়ে গেছে, লেকিন গুনার সাজা জমা হয়ে গেছে। মজা শেষ হয়ে গেছে, বলে সাজা কিন্তু কি হয়ে গেছে? জমা হয়ে গেছে। একদিকে হইল মজা, আরেকদিকে হইল সাজা। একদিকে হইল মজা, আরেকদিকে হইল কি সাজা। আরেকদিকে হইল ইবাদতের কিছুটা মিষ্টি, ইবাদতের কিছুটা কষ্ট, আর ইবাদতের জন্য রয়ে গেছে কিছুটা মিষ্টি। সুবহানাল্লাহ। কষ্ট যত সামান্য আর মিষ্টি অসাধারণ, আর এখানের মজা সামান্য, সাজা অসামান্য। বলেন গুনাহের মজা কি? সামান্য। সাজা কি? অসামান্য। গুনাহের মজা হলো হালকা হালকা, একটু সময়, আগেও নাই পরেও নাই, একটু সময়। লেকিন গুনার মজা কি? সাজা কি? অসামান্য। ঠিক ইবাদতের কষ্ট একটু সময়, আর ইবাদতের যাজা অসামান্য, পুরো কোটি কোটি বছর জুড়ে। সুবহানাল্লাহ। এখানে কষ্ট সামান্য, এখানে যাজা অসামান্য, আর ওখানে মিষ্টি সামান্য আর সাজা অসামান্য। হ্যাঁ, এখানে মিষ্টি সাধারণ আর সাজা অসাধারণ। বলেন মিষ্টি কি? সাজা কি? অসাধারণ। আর গুনার কষ্ট, নেকির কষ্ট কি? সামান্য। কষ্ট কি? একটু কষ্ট করে ওযু করলাম, একটু কষ্ট করে মাগরিব পড়লাম। যারা এখন মাগরিব পড়ে নাই তারা কি এই সময় অনেক কিছু অর্জন করে ফেলেছে না? হ্যাঁ, তারা এই সময় অনেক বেশি মজা উড়ায় ফেলছে না? সামান্য একটু ছবি দেখছে, সামান্য একটু টেলিভিশন দেখছে। প্রতিটা গুনাহের পেছনে মানুষ গুনাহ করে কোন কারণে, আর মানুষ ইবাদত ছেড়ে দেয় কোন কারণে? মানুষ ইবাদত ছাড়ে কেন? মানুষ নামাজ ছাড়ে কেন? আর মানুষ গুনাহ করে কেন? মানুষ নামাজ ছাড়ে অহংকারের কারণে, আর মানুষ গুনাহ করে ফেলে খোদা না খাস্তা শাহওয়াতের বুনিয়াদে। শাহওয়াতের কারণে মানুষ গুনাহ করে, নফসের কারণে মানুষ গুনাহ করে। লেকিন নফসের কারণে মানুষ ইবাদত ছাড়ে না, অহংকারের কারণে মানুষ ইবাদত ছাড়ে। বলেন মানুষ নামাজ ছাড়ে কেন? যেমন ধরেন একজনের ছবি দেখে, তো আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই তুমি ছবিটা কেন দেখছো? আমি সইতে পারি না, আমি সহ্যই করতে পারি না, ছবি দেখা ছাড়া আমার দিল ভাল লাগে না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি ছবিটা দেখলে কেন? তো সে বলবে আল্লাহ পারি নাই, নফসের সাথে পারি নাই। নফসের সাথে কি? আমাদের মাওলানা বলছেন অনেক সুন্দর করে,
মানে ওয়াজ তো শুনেন নাই, অনেক সুন্দর ওয়াজ আছে মাশাআল্লাহ। মানুষ নফসের বুনিয়াদে গুনাহ করে, লেকিন নফসে তো দিছে কিন্তু আল্লাহ। নফসটা দিছে কে? আবার নফসের মধ্যে শাহওয়াতও ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা। মনে পড়ছিলেন ওটা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি। বাকি আল্লাহ তাআলা বলেন গুনাহের যোগ্যতা দিয়েছি আগে। গুনাহের যোগ্যতা দিয়েছি কি? এই জন্য কোনো গুনাহ করনেওয়ালা মানুষ গুনাহ শিখতে হয় না। বলেন, গুনাহ কারোর কাছ থেকে কি করতে হয় না? গুনাহ কারোর কাছ থেকে শিখতে হয় না। পৃথিবীতে কেউ জেনা শিখতে হয় না, ছবি দেখা কেউ শিখতে হয় না, ছবি দেখা আবার কেউ কাউকে শিখাতেও হয় না, গুনাহ শিখাতে হয় না। গুনাহ আল্লাহ তাআলা আমাদের তিনতের সাথে গুনার মাদ্দা ঢেলে দিয়েছেন। পৃথিবীর কোনো জানোয়ারের মধ্যে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনার যোগ্যতাই দেন নাই। গুনার যোগ্যতা দিয়েছেন আল্লাহ তাআলা শুধু মানুষকে, আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছেন আল্লাহ তাআলা শুধু মানুষকে। এজন্যই গুনার যোগ্যতা আগে, বেঁচে থাকার যোগ্যতা পরে। সমস্ত ক্ষেত খামারগুলোকে আল্লাহ তাআলা ক্ষেত জমিনকে আল্লাহ তাআলা ঘাস উঠাবার যোগ্যতা দিয়ে রাখছেন, লেকিন কাঁচামরিচ উঠাবার জন্য মেহনতের দরকার রেখে দিয়েছেন। কি কোন খাতে কাঁচামরিচ হয়েছে মেহনত ছাড়া? বলেন না, কোনোদিন খেতে 100টা কাঁচামরিচ গাছ উঠছে মেহনত ছাড়া? ওই গাছে 100 মণ কাঁচামরিচ হয়ে গেছে মেহনত ছাড়া? এরকম কোন জমিন কে দেশে আছে? আচ্ছা, 2-4 টন ঘাস হয়ে গেছে জমিনে, আছে না নাই? তো এটার বীজ লাগাইলো কে? জমিনে যেমন আগাছা উঠাবার যোগ্যতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখে দিয়েছেন, আর ঘাস উঠাবার জন্য মেহনত শর্ত রেখে দিয়েছেন, ঠিক দিলে গুনাহ করার যোগ্যতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আর গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মেহনতের জন্য আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। কি তাহলে যেই জমিনকে আপনি চাষ করবেন না, ছেড়ে দিয়ে রাখবেন, যে জমিনে আপনি চাষ করবেন না, ছেড়ে দিয়ে রাখবেন, এই জমিনে আম গাছ হবে? কি হবে? বলেন কি হবে? আগাছা হবে। এবার যদি আপনি চাষ করতে চান তো কি করতে হবে? আগাছা পরিষ্কার করে কি জমিনে হাল দিতে হবে কি না? আগাছার জন্য কবে কে হাল দিছে? আগাছার জন্য হাল চাষ করা লাগছে? আগাছার জন্য মই দেওয়া লাগছে? আগাছার জন্য কি বলে বীজ ছিটানো লাগছে? আগাছার জন্য সার দেওয়া লাগছে? কিছুই তো করা ছাড়া এত আগাছা হলো কেন? কিছু করা ছাড়া এত আগাছা হলো কেন? এত আগাছার যোগ্যতা আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেখে দিয়েছে। কি আচ্ছা, নদীর চর কিছুই নাই সেখানে, সেখানে কয়দিন পরে এই চরে এত আগাছা হইল কেন? এত ঘাস হইল কেন? এখানে এত বন জঙ্গল হইল কেন? তাহলে বোঝা গেছে জমিনের মধ্যে যেভাবে আল্লাহ তাআলা আগাছার যোগ্যতা রেখে দিয়েছেন, পুশিদা রেখে দিয়েছেন, ঠিক দিলের মধ্যে আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা রেখে দিয়েছেন। তাহলে গুনার যোগ্যতার জন্য কি লাগে না? মেহনত লাগে না। আগাছার জন্য কি লাগে না? মেহনত লাগে না। গাছের জন্য কি লাগে? মেহনত লাগে। তাহলে তাকওয়ার জন্য মেহনত লাগে। তাকওয়ার জন্য কি লাগে? এই জন্য কিছু বুঝা যায় না। ঠিক তো, অবশ্যই মসজিদে সাউন্ড বক্স দেন। এই মাইক তো বাহিরে, এটা থেকে ভিতরে বোঝা যাবে। কি বলছি আমরা এতক্ষণ? আগাছার জন্য কি লাগে না? গাছের জন্য কি লাগে? কাঁচা মরিচের জন্য মেহনত লাগে না? লাগে না?
পেঁয়াজের জন্য, ধানের জন্য, যদি জমিনের জন্য মেহনত হওয়া ছাড়া গাছ হয় না, ফসল হয় না, এই দিলেও মেহনত করা ছাড়া ফসল হবে না। কি যারা এই চরে চঞ্চলের মানুষগুলো যাদের সন্তান হওয়ার পর থেকে জীবনে কখনো যত্ন নেয় নাই, যাদেরকে কখনোই মাদ্রাসার বারিন্দা দিয়েও দেয় নাই, এদের জীবনগুলো কেমন? কি পরিমাণ আগাছা! এত আগাছা কেন হলো? বলে না মেহনত করে নাই। কি করে নাই বলে? এই মেহনতটা করতে হয়। সব ফসলের মেহনত কিন্তু একরকম না, সব ফসলের মেহনত কিন্তু কি না বলে একরকম না। এই দিলের মেহনতটা করতে হয়। এক নাম্বার দিলের মেহনত, এক নাম্বার হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ। দিলের মেহনতের এক নাম্বার কি? মাদ্রাসা। এই জন্য ওই কচি বাচ্চা যার উপরে এখনো কোনো মেহনত করা হয় নাই, মাত্র কথা শিখছে, মাত্র 5 বছর হলো, মাত্র 6 বছর হলো, এই বাচ্চাটাকে যদি ছেলে হোক মেয়ে হোক, এই বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দেওয়া হয়, তার এই কলিজায় দিন আর ইমান আর ইসলামের বীজ লাগিয়ে দেওয়া হয়। কি ভাই, এবার মনে হয় কিছুটা বুঝতেছেন আপনারা নাকি? বিশ্বনাথরা বুঝতেছেন? তাইলে আগাছা দূরীকরণের 1 নম্বর কাজ কি? মাদ্রাসা। 1 নম্বর কাজ কি বলেন? মাদ্রাসা। আগাছা দূরীকরণের 1 নম্বর কাজ কি? মাদ্রাসা। এখন বলুন তো দেখি, আমাদের এই সমাজে এই আগাছা আগোছালো মানুষ এই সমাজে আছে কিনা বলেন? হ্যাঁ, আছে না নাই? এদের বেশ কমটা কি? এদের তো চোখও আছে, কানও আছে, হাতও আছে, পাও আছে, মুখও আছে, সবই আছে, গরুও আছে, ছাগলও আছে, সবই তো আছে। লেকিন এরা এত আগোছালো হলো কেন? এরা এত বন বাদার হলো কেন? শুধু এদের হৃদয়ের উপরে মেহনত না করার কারণে। বাস্তব না বাস্তব বলেন? এরা হৃদয়ের উপরে কি না করার কারণে? মেহনত না করার কারণে। এজন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। তুমি যদি আমার জন্য মেহনত করো, কথা দিলাম আমি তোমার জন্য হেদায়েতের দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। এজন্য হাকিমুল উম্মত বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা জিসকাদার লানাহদিয়ান্নাহুম ইসকাদার। তুমি আমার জন্য মেহনত করবে যত, আমি হৃদয়ের দুয়ার খুলে দিব তত। সুবহানাল্লাহ। তাও আবার সুবুলানা, তাও আবার কি? সুবুলানা। হেদায়েত লাভের যতগুলো রাস্তা আছে আমি সব রাস্তা তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাচ্চারা যখন মাদ্রাসায় যায়, এদেরকে প্রথম দিন একটা হাদিস শিখায়, একদম প্রথম দিন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। জমিন যদি উর্বর হয়, বীজ যদি ভালো হয়, তো অল্প বীজেই অনেক ধান হয়। কি বলে? অল্প বীজেই কি হয় বলেন? বীজ যদি একদম উর্বর হয়, বীজ যদি খুব দামি হয়, তো কদু গাছের একটা বিছিয়ে যথেষ্ট হয়। হ্যাঁ, একটা বিছিয়ে কি হয় বলেন? যথেষ্ট হয়। আপনাদের এই অঞ্চলে তো তরমুজ হয়, তো বীজ যদি ভালো হয় তো তরমুজ বড় বড় হয়। হ্যাঁ, বীজ যদি ভালো হয় তরমুজ কি হয় বলেন? তরমুজের ফলন ভালো হয়, তরমুজের ফলন ভালো হয়। এই জন্য আখলেস দিন, আগে বীজটাকে খাঁটি করো। সুবহানাল্লাহ। বীজটাকে কি করো? বীজটাকে খাঁটি করো। তাহলে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম না, বলেন তো দেখি এই সন্তানের ফিউচার কি হবে? গোছানো হবে না আগোছালো হবে? এই সন্তানের কি গাছ হবে, হৃদয়ে গাছ হবে, না আগাছা উঠবে? কি পরিমাণ আগাছা উঠছে! আগাছা উঠতে উঠতে নাস্তিক হয়ে গেছে। যদি আপনি জমিনকে 10 বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া, আরে 2 বছর ছেড়ে দেন চাষ করা ছাড়া, দেখবেন প্রথমত এই হাঁটু পরিমাণ ঘাস হয়ে গেছে। 3 বছর ছেড়ে দিয়েছেন এই পর্যন্ত হয়ে গেছে। 4 বছর ছেড়ে দিয়েছেন জঙ্গল হয়ে গেছে। 5 বছরের সময় বিড়াল এসে আশ্রয় নিছে। 6 বছরের সময় কুত্তা ঢুকে গেছে। 7 বছরের সময় বাঘ আর সিংহ এসে গেছে। কি এখন আর কোনো মানুষ এটার মধ্যে ঢুকতে ভয় পায়? হ্যাঁ, এটার মধ্যে কি আছে? পাগলা কুত্তা আছে, এর মধ্যে শিয়াল আছে, আছে না নাই বলেন? ঠিক আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে কিনা যাদের কাছেও এখন মানুষ আর কেউ যায় না। কিল্লিগা তার কাছে যাচ্ছে খারাপ বলে কি বলে না? বলেন না? আর এই মানুষগুলোই তো এখন সমাজের সব। এই মানুষগুলো তো এখন সমাজের কি? লা তাকুমুস সাআ ইল্লা আলা আশরারিন নাস। এদের উপরেই তো এখন সব। যেদিন দেখছি পাবলিসিটি করতেছে জরিনা আপার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন,
তার নামটা দেখেই তো বোঝা যায় তিনি কোন সমাজে বাস করেন। আর তার দুই নয়ন বলে আপনাদের পুরা এলাকাবাসীর উন্নয়ন, পুরা উপজেলার উন্নয়ন করবে জরিনা আপা। আরে বলেন না, জরিনা আপা এলাকার কি করবে বলেন? উন্নয়ন করবে। আচ্ছা এই বেটির কিসের উন্নয়ন করবে আমাদের? এটা বুঝাইয়া কর না, এই বেটি আমাদের কিসের উন্নয়ন করবে? হ্যাঁ, জরিনা আপা চায় কি দেশবাসীর শান্তি, এলাকাবাসীর শান্তি। জরিনা আপা নাকি এলাকাবাসীর শান্তি চায়। ওই বেটির কাছে কি 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 পরিমাণ শান্তি আছে ওই বেটির কাছে? জোরে বলেন না, কি পরিমাণ অশান্তির ফ্যাক্টরি আছে। এই জন্য সব ধোকা ধোকা, ভুয়া ভুয়া, বলেন ভুয়া। এই সব স্লোগান ভুয়া, বলেন সব স্লোগান কি ভুয়া। আর আমাদের কইব তুই এতগুলো স্লোগান শুন না, তুই এগুলো ভুয়া বলিস নাই কেন? তুমি এগুলোকে ভুয়া বলো নাই কেন? ভুয়া না ঠিক বলেন না। আচ্ছা এই জরিনা আপা আমারে কি কি শান্তি দিব? আমার একটু বুঝায় কনসেপ্ট। জরিনা আপা আমাদের কি কি উন্নয়ন করবে? বুঝতেছেন না কথা? জরিনা আপা আমাদের কি কি উন্নয়ন করবে? জরিনা আপা নাকি আমাদের উন্নয়ন করবে, জরিনা আপা নাকি আমাদের শান্তি চায়। এগুলো ধোকা কিনা বলেন? এখন আমরাও তো ধোকা খেয়ে আছি, আমরা তো কি খেয়ে আছি? খেয়ে আছি। এই জন্য এক নম্বর বিষয় হলো আমার দিলে আমার ইমানকে খাঁটি করা। বলেন আমার দিলে আমার ইমানকে কি করা? আমার ইমানকে খাঁটি করো, বীজটাকে খাঁটি করো। ভালো বীজ কিনো, ভালো বীজ, ভালো বীজ। তাহলে দিলে ভালো বীজ লাগাও, ভালো বীজ লাগাও। দিলে যে ইমানের যারা আছে ওটাকে খাঁটি করো। ওটাকে কি করো বলেন? ওটাকে খাঁটি করো। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এজন্য জীবনের এক নম্বর কাজ কি? এ দিলে ইমানের বীজ লাগানো। বলেন দিলে কি লাগাও? ইমানের বীজ লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যখন পড়বো এক নম্বরে ভাববো কি পড়েছি, এক নম্বরে ভাবতে থাকবো কি পড়েছি, দুই নম্বরে ভাবতে থাকবো কার জন্য পড়েছি, তিন নম্বরে ভাবতে থাকবো কেন পড়েছি, চার নম্বরে ভাবতে থাকবো কিভাবে পড়বো। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। কির উত্তর হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এটা হলো কির উত্তর। দুই নাম্বার কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো। তিন নাম্বার কেন পড়বো? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। চার নাম্বার কিভাবে পড়বো? রাসূল যেভাবে পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন কয়টা ঠিক করতে হবে মোট? কি 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 কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। আবার বলেন আমি কি পড়লাম এটা আমি বুঝলাম না, তাহলে কিসের পড়া হলো এটা? কেন পড়লাম জানলাম না, কিসের পড়া হলো? কার জন্য পড়লাম বুঝলাম না, তো কিসের পড়া হলো? কিভাবে পড়লাম এটা চিন্তা করলাম না, তাহলে কিভাবে পড়া হলো? কি ভাই, তাহলে প্রশ্ন কয়টা? কি কি। এক নাম্বার হলো শুদ্ধ করা, এক নম্বর হলো কি শুদ্ধ পড়া। কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। বলেন ইলাহ, রশি লকাল্লাহ, ইলাহ নাই। যারা শব্দটা বুঝে আসে না তারাও বলেন এই শব্দ যদি আপনি ঠিক না করলেন আপনার ইমানের সমস্যা আছে, আপনার ইমানের সমস্যা আছে। কি বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ, ইলাহুন, ইলাহুন,
আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। এবার বলুন হুজুর ইলাহ মানে কি? এবার প্রশ্ন কি, ইলাহ মানে কি? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। বলেন। আমি কি এখানে বজাবির তর্জমা করলে বুঝবো না? ইলাহ মানে ইবাদতের উপযুক্ত। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, বিয়ে, ছেলে মেয়ের বিয়ে, তো মেয়েটার কাছে গিয়া মেয়ের বাবা অথবা মামা অথবা চাচা অথবা ভাই গিয়ে কি বলে, তোমাকে আমরা 2 লাখ টাকা মোহরের বিনিময়ে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কিনা? তো মেয়েটা যদি বুদ্ধিমতী হয় তো বলে জি আলহামদুলিল্লাহ। যে একটু সরলা সবলা হয় তো চুপ থাকে অথবা হালকা হালকা মাথা নাড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন ইজাব করেনেওয়ালা বুঝে গেছে যে হ্যাঁ রাজি আছে, শুধুও বলছে জি, অথবা শুধু বলছে হ্যাঁ, অথবা শুধু বলছে আচ্ছা ঠিক আছে। আমরা মুরব্বীরা জানলে বালা বুঝেন, এই দূর বলছে। এবার মজলিসে ছেলেকে বলছে আমি আমার মেয়েকে মোহরে ফাতিমের আওয়াজে তোমার কাছে বিয়ে দিলাম। তো ছেলে কি বলে, জি আমি কবুল করিলাম। কি বলে, জি আমি কবুল করিলাম। তো ওখানে শব্দ কি বলছে, জি। এখানে শব্দ কি বলছে, জি। ওখানে বলছে হ্যাঁ, এখানে বলছে হ্যাঁ আমি কবুল করিলাম। এবার বলুন তো দেখি, এবার এই মেয়ের কোন কোন খেদমাত এই পুরুষের উপরে দায়িত্ব, এই ছেলের কোন কোন জিম্মাদারি এই মেয়ের উপরে দায়িত্ব? মেয়ের জীবনের সব কিছু এই ছেলের উপরে বর্তায় কিনা? ছেলের জীবনের সব চাহিদা এই মেয়ের উপরে বর্তায় কিনা? বলেন। তাহলে এক জির মধ্যে কতগুলো কথা আছে বলেন, বুঝে কন। এর যারা বিয়ে করে না তারাও তো জানে এই কথা। কি এই জির মধ্যে কি কি আছে বলেন? সবাই বুঝে নাই জির মধ্যে সব কিছু আছে কিনা? তাহলে এখানে জির মধ্যে যদি সব থাকে, এখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহ তাআলার সমস্ত হুকুম আমার উপরে, রাসূলের সমস্ত সুন্নত আমার উপরে। সুবহানাল্লাহ। কি বলে ওখানে যেমন এখন এই পুরুষের এই ছেলেটার লুঙ্গি কিন্তু এখন এই স্ত্রীটা ধুয়ে দিতে হয়। তো যদি বলে আমি তোমার লুঙ্গি ধুয়ে দিব কেন, তো কি বলবে, তুমি না জি বলেছ, তোমার জির মধ্যে আমার লুঙ্গি ধোয়াও আছে, আছে না নাই বলে। এবার মেয়ে বলবে আমার কিন্তু জুতা ছিঁড়ে গেছে, আমার জন্য জুতা নিয়ে আসবা। তো বলতেছে তোমার জুতাটা আমি আনবো কেন, কবুল করিলাম এর মধ্যে আমার জন্য জুতা আনার কথাও আছে। কি বিবির জুতা আপনি কিনেন কিনা? কথা কয় না। বিবির জুতা আপনি কিনেন কিনা? তো বিবির জুতা কিনলেন কেন? বলেন জির মধ্যে জুতা আছে। বলেন জির মধ্যে কি আছে? চুন আসেনি? চুন সাদা আসেনি? জির মধ্যে চুনও আছে, জির মধ্যে সাদাও আছে। আমাদের গ্রামের মেয়েরা আগে চুন সাদা খাইতো না? এখনো খায় না অনেক মুরব্বীরা? সাদা খাইতো না? এর মধ্যে কি আছে? সাদাও আছে, সাদাও আছে। তাইলে বোঝা গেছে এই মেয়ের জির মধ্যে যেমন সব কিছু আছে, ওর কবুলের মধ্যে যেমন সব কিছু আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলের মধ্যে আল্লাহর হুকুম যা যা আছে সব আছে, রাসূলের সুন্নাত যা যা আছে সব আছে। কি ভাই, এটাকে বলে মা লাহা ও মা আলাইহা, যা লাগবে যা লাগবে না সব আছে।
সুবহানাল্লাহ। কি ভাই, যা যা ক্ষতিকর সবগুলো থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, আর যা যা উপকারী সবগুলো তোমাকে দিতে হবে। যা যা লাগবে সবগুলো তোমাকে দিতে হবে, আর যা যা ক্ষতি করবে সবগুলো থেকে তোমাকে কি করতে হবে? বাঁচাতে হবে। হবে কি হবে না বলেন? এবার বলুন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কি কি আছে? ফরজগুলো আছে, ওয়াজিবগুলো আছে, সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, নফলগুলো আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কি কি আছে? তাহলে এর মধ্যে নামাজও আছে, এর মধ্যে রোজাও আছে, এর মধ্যে হজও আছে, এর মধ্যে যাকাতও আছে, এর মধ্যে পর্দাও আছে, এর মধ্যে ছেলে মেয়েকে দিন শিখানোও আছে, এর মধ্যে মেয়েটাকে পর্দা করানো আছে, এর মধ্যে ছেলের জন্য একটা দিনদার মেয়ে বিয়ে দেখাও আছে, এর জন্য মেয়ের জন্য একটা নামাজি ছেলে দেখাও আছে। আছে না নাই? এর মধ্যে কিন্তু যেটা যেটা ক্ষতিকর নিষিদ্ধ, এটা এর মধ্যে কিন্তু চুরি নাই। এর মধ্যে আমি বলছি আমি কিন্তু চুরি করব না, এর মধ্যে আমি কিন্তু বলছি আমি কিন্তু ডাকাতি করব না, আমি কিন্তু সুদ খাবো না, আমি কিন্তু বলছি আমি কিন্তু ঘুষ খাবো না। যত কিছু নিষিদ্ধ আছে সবগুলো থেকে বেঁচে থাকাও আছে, যত কিছু সিদ্ধ আছে সবগুলো করাও আছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে এবার বলেন তো দেখি, যদি এবার স্বামী বলে আজকে দুপুরবেলা ইলিশ মাছ রান্না, লেকিন ইলিশ মাছ দেয় নাই, তো বিবি কি বলবে? মাথা খারাপ। আমরা আনলেন ছুটকি রানতে কইছেন ইলিশ মাছ, এটা কি কথা? কথা কন না। আনলেন কি, রানতে কইছেন কি, এবার এটা কি কথা? এটা মাথা খারাপ। এটা কি বলেন? মাথা খারাপ। এখন আশ্চর্য কথা, আমার হুজুরে অনেক সুন্দরে বলছে। ওনার নাম কি? ওনার মা আছে, অনেক সুন্দর বয়ান করছে, মাশাআল্লাহ। আমার দিলের কথাগুলো বলে ফেলছে। ইসলামী মজলিস করবেন তারা দিয়ে। মানুষ তৈরি না করলে আমরা চলবো কত? মানুষ তৈরি করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমিন।